হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুলেখাড়া ও গ্যাঁদাল পাতার ঝোল। এই কুলেখাড়া হচ্ছে রক্তে হিমোগ্লোবিন বাড়ানো খুব কার্যকরী উপাদান। যাদের হিমোগ্লোবিন রক্তে কম তারা এই কুলেখাড়া সেদ্ধ করে সেই জল খেলে তাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায়। তো দেখুন আমি কিভাবে এই রেসিপিটা করছি। এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে। আর এই যে এটা আমার বাড়িতেই কুলেখাড়া গাছ হয়েছে, ওখান থেকে আমি কুলেখাড়াটা তুলে নেব। এটা হচ্ছে গাঁধাল পাতা, এটাও আমাদের বাড়িতে বসানো। এই কুলেখাড়া এই গাঁধাল পাতা দিয়ে আপনাদের ঝোল করে দেখাবো। একে একে সব সবজিগুলো ভালো করে তেলে ভেজে নিতে হবে। তারপর লাল লাল করে পটলটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব, এবং পরবর্তীকালে কী কী করছি আপনারা এই ভিডিওটা দেখতে পেলেই সম্পূর্ণ বুঝতে পারবেন। এখানে আমি গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন করেছি। এরপর গোটা জিরে, গোলমরিচ এবং আদা বাটার একসাথে পেস্ট এই ছোলে দিয়েছি। তারপর হালকা নাড়াচাড়া করে তার সাথে জল অ্যাড করেছি। এখানে খুব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে হালকা নাড়াচাড়া করে তারপর জল অ্যাড করেছি। এরপর কুলেখাড়া আর কাঁঠাল পাতাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে, খুব বেশি ভাজলে হবে না, হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে। এবার আমি স্বাদ মতো নুন, যতটা পরিমাণ আপনাদের মুখে লাগা, যতটা সবজি আপনারা দেবেন সেই মতো স্বাদ মতো নুন ছড়িয়ে হালকা নাড়াচাড়া করতে হবে।
উপর জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ না আলু বা সবজিগুলো সেদ্ধ হয়ে আসে। আর এখানে আমি আজকে একটু নিম পাতা দিয়ে বেগুন ভেজে নিচ্ছি। প্রথমে নিম পাতা হালকা করে ভেজে তুলে নিয়ে তারপর বেগুনটা ভেজে তার সাথে একসাথে অ্যাড করছি। এখানে তেলে কিছু কাঁচা লঙ্কা ভেজে ঝোলে অ্যাড করছি, কারণ আমাদের বাড়িতে বয়স্ক আছে, বাচ্চা আছে, তারা তো আর লঙ্কা দিয়ে ঝোল খাবে না। তাদের জন্য ছোটো জায়গায় তুলে নিয়ে আমাদেরটা একটু হালকা কাঁচা লঙ্কা তেলে ভেজে এখন আমার রান্না হয়ে গেছে। এবার আমি একটু গ্যাস বা রান্নাঘরটা একটু পরিষ্কার করব।